হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কে কেমন আছেন অবশ্যই জানাবেন। দূর দূরান্ত থেকে যেই আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে রোজ শুক্রবার। আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি, আর উঠেই হচ্ছে স্নান করে নিয়েছি। রুমটা আগে থেকে একটু পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বিছানা উঠানো হয়নি, বাচ্চারা সবাই উঠছিল না, তাই তো এখন ওরা উঠে গেছে সবাই। এখন আমি রুমটা একটু ঝাড়ু দেবো আর কি। মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়ু দিয়েছি, ঝাড়ু নয় আসলে বিছানাটা পরিষ্কার করব। আর ইতিমধ্যে হচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গে তার এক বন্ধু দেখা করতে আসছে, রিপনদা। উনি শুক্রবার দিন দেখা করতে আসে ওর বাবার সঙ্গে, কারণ উনি হচ্ছে সরকারি চাকরি করে, সেই কারণে সবসময় সময় পায় না, কিন্তু শুক্রবার দিন উনি কিন্তু দেখা করতে চলে আসে। তো আমি ভিডিও করছিলাম, উনি একটু হাই হ্যালো করছিল, তোমাদের সঙ্গে কথা বলছিল, কিন্তু আমি স্কিপ করে দিয়েছি কথাগুলো। কারণ হচ্ছে আমি তো পরে সাউন্ড দেই, সেই কারণে সরাসরি খুব একটা সাউন্ড আমি দেই না, খুব কম দেই, সেই কারণে হচ্ছে আমি সাউন্ডটা কেটে দিয়েছি। যাই হোক, উনি তোমাদেরকে সালাম দিচ্ছিল, উনি মুসলিম। তো যাই হোক, এই হচ্ছে সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি, তখনই দেখি দাদা এসে গেছে। তো বললাম বসুন, আর ওনার বাবা হচ্ছে ওদিকে পড়াচ্ছে, তো সেই কারণে হচ্ছে কথা বলার সুযোগ পাচ্ছে না। তো ওই ফাঁকে ফাঁকে এসে ওনার সঙ্গে কথা বলবে। তো যাই হোক, আমি এদিকে এই কাজগুলো করব, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করে আমি আর ওনার বাবা চা খাবো। আজকের দিনটা একটু দেরি হয় সব কিছুতেই, কারণ ওই যে শুক্রবার বললাম, আর স্টুডেন্ট থাকে ওই পাশে, গার্জিয়ানরা থাকে, সেই কারণে হচ্ছে এদিকটায় আমাকে কাজ করতে হয়, খুব একটা কাজ করা যাবে না। তো গাইজ, দেখতে পাচ্ছ আমি একটা মেক্সি পরেছি, আর এই মেক্সিটা ইন্ডিয়া থেকে আমার ভাগ্নি দিয়েছে। আমার বড় বোনের মেয়ে হচ্ছে আমাকে এটা গিফট করেছিল পয়লা বৈশাখের দিন। তো আজকে পরলাম প্রথম দিন, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, ওদের জন্য এখন রুটি তৈরি করব হচ্ছে ডিম দিয়ে, আর রুটি ভেজে দেবো হচ্ছে তোমার ডিম দিয়ে। আমি ডিমটা গুলে নিয়েছি একটু চিনি, একটু সামান্য লবণ দিয়ে, আর এখন তেলে ভেজে দিচ্ছি। অহনা আর ওর দিদি হচ্ছে দোকানে গিয়েছিল ঘুম থেকে উঠে, রুটি খাবে। তো বেশিরভাগ সময় ওরা নাস্তায় নুডলস অথবা রুটি করে দেয়, ওরা সেটাই খায় সকালবেলা। আর যদি স্কুলে যায় সেদিন তো নুডলস মাস্ট থাকবেই, খেয়ে যায় সকালবেলা। আর নয়তো রুটি মাঝে মাঝে খায়। বাসায় বানানোর রুটি ওরা খেতেই চায় না, হয়তো বা এই রুটি খেয়ে যায় কলা দিয়ে অথবা ডিম দিয়ে, এইভাবে আর কি। তো প্রতিদিনই সকালবেলা ওদের জন্য নাস্তাটা এইভাবে তৈরি হয়, আর আমরা রুটি ভেজে খাই আর কি, হাতে বেলা রুটি, এই আর কি সকালবেলা এভাবে চলতে থাকে। তো আজকে হচ্ছে আমি খাবো হচ্ছে ডাল দিয়ে মুড়ি, অহনার বাবা খাবে হচ্ছে আজকে ভাত, কারণ হচ্ছে আজকে আমাদের মেহমান আছে, ছোট ননদ আছে, জামাই আছে, সেই কারণে ভাত রান্না করব। সব দিন তো আর একভাবে যায় না, সেই কারণে হচ্ছে আজকে ভাত হবে সকালবেলা। যাই হোক, এখন 2 কাপ চা বানাবো, চা খাবো। আর ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা উঠলে ওদের দিয়ে দেবো, মানে আমার ননদ আর ননদ জামাই, ওরা পরে উঠবে হয়তো বা আর একটু। তো সেই কারণে হচ্ছে আমরা দুজনে এখন খাবো। আর আমার মেয়েরা উঠে গেছে, ওদের নাস্তা তো দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। এই যে আমি মুড়ি নিয়েছি, লেবু দিয়ে হচ্ছে ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবো, ঠিক আছে। কারণ তোমরা তো জানো আমার স্বাস্থ্যটা বেশি মোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চেহারা একটা গুল্লু গুল্লু ভাব চলে এসেছে, গালের মধ্যে একটা বয়স্ক চাপ পড়ে গেছে, অলরেডি বুড়া বুড়া লাগছে। এমনিতেও 3টা বাচ্চার মা হয়ে গেছি, অনেক আগেই বয়স্ক হয়ে গেছি, কিন্তু তারপর একটু বেশি বেশি মানে লাগছে ব্যাপারটা। এতটা বেশি লাগার কথা নয়, যদি স্বাস্থ্যটা একটু কম থাকতো তাহলে এতটা বেশি লাগতো না। যাই হোক, কখনো চলে এসেছে আমার কাছে। আসলে মুড়ি আর লেবু দিয়ে খেতে ডাল দিয়ে লাগছিল একটু হালিমের মতো, ভালো লাগছিল। তা আমি অহনাকে ডাক দিলাম খাবে কিনা, তো ও চলে আসলো, ও খেলো, 2 গাল খেয়েছে, তারপর আর খাইনি, চা খেলাম। তো এখন দুপুরবেলা রান্না করব, রান্না করতে চলে এসেছি রান্নার রুমে। তো আগে তো গুছগাছ করতে হবে, তারপরে হচ্ছে রান্না। আজকে রান্না করব হচ্ছে তোমার ইলিশ মাছ দিয়ে টক রান্না করব আমরা, মানে ভাজি করব। এটা আমার মায়ের হাতের খুব ফেভারিট একটা খাবার, আমি শিখে রেখেছি, আমার মা খুব ভালো রান্না করতো এটা। আর আমি তেমন একটা কাউকে এভাবে রান্না করতে দেখিনি, এই খাবারটা খুব স্পেশাল একটা খাবার। আমার মাকে আমি রান্না করতে দেখেছি, যতবার আমার বাবা হচ্ছে ইলিশ মাছ নিত ততবারই আমার মা এই ভাজিটা করতো আর কি। আমরা থাকলে আমরা দিয়েই ভাজি করতো, খুব ভালো লাগতো খেতে। 5 ফোড়ন দিয়ে ভাজি করতো তো, আর 5 ফোড়নের ঘ্রাণটা একটু আলাদা হয়, আরও টকের সঙ্গে তো জানোই তোমরা, লোভনীয় হয় স্বাভাবিকভাবে। তো এই যে এখন ছোট ছোট করে কেটে নেব, তো পরিষ্কার করে ধুয়ে এনেছি, এখন ভালোভাবে কেটে নেব এগুলোকে পাতলা পাতলা করে, যাতে ভাজি করার সময় খুব সহজেই এটা ভাজি হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়, সেই কারণে। ঠিক আছে, এটা খেতে চমৎকার, তোমরা যদি করে দেখো তাহলে অনেক বেশি ভালো লাগবে।
তো এই আমড়ার জন্য আমি মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, তোমার কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ বাদে হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটাও দিতে হবে, রসুন বাটা দেবো একটু, তো হলুদ মরিচ লবণ এ তো দিতেই হবে। আর এই যে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, ইলিশ মাছ ভাজিটা ব্যবহার করব ওই মাছের সঙ্গে। খুব কড়া করে ভাজতে হবে যাতে ভাজার পরে তেলটা বেরিয়ে যায়। তো আমার পাঁচফোড়ন ছিল না, পাঁচফোড়ন তৈরি করে নিচ্ছি, 5 রকমের মশলা দিয়ে দিচ্ছি, সব কিছুই আছে, শুধু মিশিয়ে নিয়েছি। দেখো পাঁচফোড়ন তৈরি করতে কিন্তু খুব একটা বেশি কিছু লাগে না, তোমরা জানো কি লাগে, দেখতেই পাও, তো সেইগুলো মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু ভাজি ভাজি হয়ে গেলেই হচ্ছে আমি সবজিটা দিয়ে দেবো, আমড়াটা। তো আমড়াটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একটু, যাতে ভালোভাবে ভাজা হয় আর কি। তো একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি, আর লবণ দিচ্ছি, সামান্য একটু চিনি দিতে হবে, যেহেতু এটা টক, একটু সামান্য চিনি দিলে টকটা কমলে আরও বেশি ভালো লাগে। অনেক বেশি টক হলে বেশি ভালো লাগবে না, একটু চিনি অবশ্যই ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমি চিনি অবশ্যই ব্যবহার করি এই ভাজিটার ক্ষেত্রে, কারণ আমার মাকে দেখতাম সবসময় একটু চিনি ব্যবহার করতো, সেই কারণে। সব খাবারেই একটা পরিমাণ আছে এবং একটা মাপকাঠি রয়, ঠিক আছে? তো মাপকাঠি অনুযায়ী সেটা করতে হয়। তো প্রায় ভাজা হয়ে গেছে আমড়াটা, সেই কারণে আমি মাছটা এখন ব্যবহার করলাম। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিয়েছি, আর ভাজা প্রায় হয়ে গেছে কিন্তু। ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে গেছে, ভাতটা নামাবো। এদিকে ভাজিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, নামিয়ে নিচ্ছি। তো ভাত নামিয়ে আমি কুমড়া বসিয়ে দিয়েছি ওই পাশে, কাঁচা কুমড়া রান্না করছি। আর এদিকে হচ্ছে বাচ্চারা বলেছে যে ডালের ভুনা খাবে, তো সেই কারণে হচ্ছে আমি ডাল ভুনাটা বসিয়ে দিয়েছি। কীভাবে ডাল ভুনা করতে হয় সেটা তো তোমরা সকলেই জানো। আগে ডালটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন কুচিয়ে নিয়েছিলাম, সব কিছু, ধনিয়া পাতা ভেজে ভালোভাবে দিয়ে দিয়েছি ডালটা। তো হয়ে গেছে আজকে আমার রান্না, এই পর্যন্ত ছিল আমার রান্না বান্না। দেখো প্রায় হয়ে গেছে, এবার কুমড়াটা বাগার দিব। আমরা কুমড়াটা বাগারের সঙ্গে ভালো খাই, দেখতে পাচ্ছ। রাঁধুনি বিচি আমি দিয়ে দিয়েছি, এই যে একটু তেলে ভেজে নিয়েছিলাম। তো এভাবে কুমড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে, তবে সবাই তো একরকম খায় না, যে যেরকম খায় আর কি। আমরা বেশিরভাগ সময় এরকমটা খাই, হিন্দুরা আর কি। মুসলিম যারা রয়েছেন তারা মশলাটা ব্যবহার করেন অবশ্যই, যে যার মতো করে খায়। তো যাই হোক গাইজ, দুপুরবেলা ভিডিওটা শেষ করে বিকেলবেলা চলে এসেছি। একজন স্টুডেন্টের হচ্ছে আজকে জন্মদিন, সে একটা কেক নিয়ে হাজির হয়ে গেছে ছাড়ে বাসায়, স্যার কেক কাটতে হবে। তো কি করব, আমরা সবাই মিলে তার জন্মদিনটা আজকে পালন করলাম, তাকে শুভকামনা জানালাম। তোমরাও অবশ্যই যদি আমার পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা তাকে একটা শুভেচ্ছা জানিয়ে দিও। তো এই হচ্ছে বিকালবেলার একটা ছোট্ট ভিডিও, আমাদের আজকে কেক কাটার ভিডিও। আমরা সবাই আছি, খুব মজা করেছিলাম, অনেক আনন্দ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইলো। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। টাটা, বাই বাই। তো সন্ধ্যা দেবো এখন আমি, সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা দিতে দিতেই তোমাদের কাছ থেকে সন্ধ্যাবেলায় ভিডিওটা শেষ করছি। তো শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন হলো। যদি ভালো লাগে অবশ্যই নতুন যারা থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।